আচ্ছা, আমরা আমাদের কততম ক্লাস? 26তম ক্লাসের আলোচনায় আসি, তাই না? সিআই ব্যাচ 27তম ক্লাস, না? বসেন। সিআই ব্যাচ 18 ই-কমার্স, এই প্রজেক্টটা নিয়ে আমরা আগাচ্ছি। তো এই সাইটে আমরা অ্যাডমিন প্যানেল বানানোর চেষ্টা করছিলাম। আর ওই অ্যাডমিন প্যানেলের ইউআরএলটা কি ছিল? ফার্স্ট ইউআরএলটা কি ছিল অ্যাডমিন প্যানেলের? অ্যাডমিন। আমি যখন অ্যাডমিন লিখছিলাম তখন আমরা অ্যাডমিন প্যানেলটাতে ঢুকছিলাম লগ ইনের জন্য। লগ ইন ইনফরমেশনটা দেওয়ার পর যদি ভ্যালিড হয় তাহলে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছিলাম, আর ইনভ্যালিড হলে আমরা এই পেজটাতেই ফেরত আসছিলাম। ভ্যালিড দিয়েছি, তো আমি ড্যাশবোর্ডে আসছি, আর ভ্যালিড না হওয়াতে সে এখানে চলে যাবে। তো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, কেউ যখন লগ ইন করলো তার নামটা সবসময়ের জন্য এখানে দেখাতে হয়। লাইক ফেসবুক আমাকে সবসময় দেখায় না কে লগ ইন আছে ফেসবুকে ঢোকার পর, নামটা দেখায়। আবার যদি কোনো ভুল ইনফরমেশন দেই, আমি ভুল করেছি, তাহলে আমি যখন এখানে ফেরত আসবো, তাই না, আমি যখন আমাকে ফেরত পাঠাবে তখন একটা মেসেজ এখানে দেওয়া উচিত যে ইউজার আইডি আর পাসওয়ার্ড ইনভ্যালিড। তো মেসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা ইনফরমেশন দেখানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটা করেছিলাম, কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ড ইনভ্যালিড সেশন ইউজ করে এক্সেপশন দিয়েছিলাম। ঠিক একইভাবে আমরা এখন যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাচ 18 এর প্রজেক্টটা আছে, কই সিআই ব্যাচ 18 ই-কমার্স, আমাদের টার্গেটটা হচ্ছে কেউ যখন লগ ইন করবে ভ্যালিড ইনফরমেশন দিয়ে, তখন তার নামটা ডেনিস জেআই একদম লেখা আসে না এই পাশে, ওই জায়গাটাতে এসে ডিসপ্লে হবে ডেনিস জেআই, এখানে তার নামটা এসে ডিসপ্লে হবে।
তো নামটা কোথায় আছে? আমি যখন লগ ইন করছি আমাদের যে কন্ট্রোলারটা আছে সোর্সের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারের মধ্যে আমরা অ্যাডমিন কন্ট্রোলারে লগ ইনটা চেকিং দিচ্ছি এবং আমরা লাস্ট ডেতে দেখিয়েছিলাম যে লগ ইন চেকের সময় এই যে রেজাল্টটা এখানে ভ্যালু রয়েছে, যদি ভ্যালু থাকে সুপার অ্যাডমিনে যাচ্ছি, ভ্যালু না থাকলে সেশনে ভ্যালু রেখে আমরা রিডিরেক্ট করছি। তো এখানে যেটা করতে হবে যে রিডিরেকশনের আগে এই জায়গাটাতে সেশনের মধ্যে এস ডাটার মধ্যে আমরা যেটা করব, অ্যাডমিনের যে আইডিটা আছে, অ্যাডমিনের আইডিটা কোথায় আছে? এই রেজাল্টের মধ্যে আছে। এই রেজাল্ট অ্যারে থেকে বের করে আমাকে অবজেক্টের মাধ্যমে অ্যাডমিনের আইডিটা নিয়ে নিতে হবে। তার মানে এখানে ওই যে অ্যারের ভেতরে ডেটাবেস থেকে তুলে আনছি না, এর ভেতরে ডাটা আছে না একটা রো, ওই ডাটা থেকে আইডিটা নিয়ে অ্যাডমিনের আইডি হিসেবে দিয়ে দিলাম, আর অ্যাডমিনের নেমটা আমরা নিয়ে সেশনের মধ্যে রেখে দিলাম। তার মানে সেশন কি বলেছিলাম না যে ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে ডাটা রাখে, তো যে কোনো জায়গা থেকে পরে পিক করতে পারবো। সো এখন যেটা করলাম, দিস সেশন কি করতে হবে, সেট আন্ডারস্কোর ইউজার ডাটা, এখানে আমরা দিয়ে দিলাম $s ডাটা। সো এইটা হওয়াতে এখন এই দুইটা ইনফরমেশন কিন্তু সেশনে সেট হয়ে গেল। এরপরের টার্গেটটা কি, আমাদের যে অ্যাডমিনের যে মাস্টার পেজ আছে, অ্যাডমিন মাস্টারে গিয়ে ওই যেই জায়গাতে ডেনিশ জেআই আছে, এই যে যেখানে ডেনিশ জেআই আছে, এই ডেনিশ জেআই এর এখানে আমাদের সেশন থেকে নিয়ে ভ্যালুটা পুট করে দিতে হবে। সো ভ্যালু সেশন থেকে নিয়ে দেখানোর উপায় কি, $this সেশন, আমি দেখতে চাচ্ছি কি নামটা, আমার আইডিটা এখন আপাতত দেখার দরকার নেই। সো অ্যাডমিন আন্ডারস্কোর নেম, এটা সেশনের মধ্যে দিয়ে দিলাম, ইকো দিস সেশন ইউজার ডাটা অ্যাডমিন আন্ডারস্কোর নেম। সো লেটস চেক যে এখন এটা ঠিকঠাক মতো আসে কিনা। দেখেন তার নামটা কিন্তু এখানে দেখাচ্ছে, যেটা বেসিক্যালি ডেটাবেসের নেম। ক্লিয়ার? সো যেমন নামটা সেশনে রাখা গেছে, আইডিটাও এখন সেশনে রাখা যায় এবং আইডি দিয়ে আমরা ভেরিফিকেশন করতে পারবো। সো এই কাজটা এখন একটু করেন, কিভাবে সিকিউর করতে পারি। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে লগ ইন হয়েছে, লগ ইনের পর একটু খেয়াল করেন যে যদি ব্যাক বাটন প্রেস করা হয় তাহলে এই লগ ইন পেজটা আসার কথা না। যদি সিকিউরিটি এনশিওর থাকে তাহলে এই পেজটা আসার কথা না। লগ ইন অবস্থায় আপনি যদি ফেসবুকে ব্যাকে যান তাহলে কিন্তু আসতে পারবেন না। আবার আপনি লগ আউট অবস্থায়, লাইক আমি এখান থেকে আবার এখানে যাচ্ছি, ফরওয়ার্ড করেছি, সে কিন্তু অ্যাডমিন প্যানেলে ঢুকে যাবে, রাইট? আবার যখন লগ আউট হয়ে যাবেন, আমরা তো এখনো লগ আউট করি নাই বা লগ আউট শিখি নাই, তো লগ আউট করার পর ব্যাক বাটন প্রেস করে যেন এখানে না আসে, সেই সিকিউরিটিটা আমাকে এনশিওর করতে হবে। এটা করার জন্য প্রথমেই আমাদের লগ আউটের কাজটা শিখতে হবে। সো লগ আউটের কাজটা আমরা একটু শিখি। অ্যাডমিন, হ্যাঁ ডেফিনেটলি পারবেন, যদি রাখেন পারবেন না কেন। যখন আপনি এখান থেকে অ্যাডমিন অ্যাড করবেন, আমরা তো ডাটা অ্যাড করতে শিখবো। মনে করেন নতুন অ্যাডমিন আপনি অ্যাড করছেন, পুরনো অ্যাডমিনকে আপনি এডিট করছেন, তখন আপনি ইমেজ অ্যাড করার সিস্টেম দিয়ে দেবেন, ফাইল আপলোড বা ইমেজ আপলোড, ডেটাবেসে থাকবে, সেখান থেকে তুলে এনে দেখাবেন। যেভাবে নাম দেখাচ্ছেন সেখানে ইমেজ দেখাবেন। সেশন লাগবে না। আচ্ছা দেখেন, আমরা লগ আউটে প্রেস করলে বেসিক্যালি আমরা লগ আউট হয়ে যাব, এই সিস্টেম থেকে বের হয়ে যাব, রাইট? এবং সেশনে যে নাম, আইডি এগুলো রাখা হয়েছে সেগুলোকে ক্লিয়ার করে দিতে হবে।
তো PHP echo base URL কন্ট্রোলারের নাম কি? লগ আউটের জন্য আমি আছি সুপার অ্যাডমিন। আমাদের সুপার অ্যাডমিন নামে একটা কন্ট্রোলার থাকার কথা, তার মধ্যে আমরা বলছি লগ আউট। তার মানে এখান থেকে এই প্যানেল থেকে যে কোনো ধরনের অ্যাকশন, সে অ্যাকশনই যাবে কোথায়? সুপার অ্যাডমিন কন্ট্রোলারের মাধ্যমে। বুঝতে পেরেছেন? তো সুপার অ্যাডমিন থেকে আমি লগ আউট করার চেষ্টা করছি। লগ আউট ফাংশনটা আমরা এখন সেখানে লিখব। সুপার অ্যাডমিন কন্ট্রোলারে ঢুকছি এবং সুপার অ্যাডমিন কন্ট্রোলারে গিয়ে আমরা লগ আউট ফাংশনটা লিখছি। হ্যালো, public function log out this। এখানে এসে কি করতে হবে? আমাকে দুইটা ভ্যালু সেশন থেকে ক্লিয়ার করে দিতে হবে। তো সেশন থেকে ক্লিয়ার করার জন্য যে দুইটা ভ্যালু, দিস সেশন ইউজার ডাটা or unset user data, unset। এই ফাংশনগুলো, তিনটা ফাংশন একদম ঠুটস্থ থাকতে হবে বলতে পারেন, যে সেট ইউজার ডাটা, আনসেট ইউজার ডাটা আর ইউজার ডাটা সেট করা, অ্যারে সহকারে সেট করে দেবেন। আনসেট ইন্ডেক্স ধরে ধরে আনসেট করতে হবে, আর ইউজার ডাটা দিয়ে একটা একটা করে ভ্যালু রিড করতে হবে। তো আনসেট ইউজার ডাটাতে আমি যেটা করছি, আনসেট ইউজার ডাটার মধ্যে কার নাম? ফার্স্টে আমি অ্যাডমিনের আইডিটা ক্লিয়ার করলাম, দেন অ্যাডমিনের যে নেম আমি রেখেছিলাম সেটাও ক্লিয়ার করে দিলাম। তারপরে আবার নতুন করে আমি একটা অ্যারে নিয়ে নিলাম। সেই এস ডাটা অ্যারের মধ্যে আমি আরেকটা ইন্ডেক্স মেসেজ দিলাম, এবং ওই মেসেজের মধ্যে আমি যেটা রাখলাম সেটা হচ্ছে ইউ আর সাকসেসফুলি লগ আউট। ঠিক আছে, দেন এবার দিস সেশন সেট ইউজার ডাটা, এর মধ্যে দিয়ে দিলাম আমার এস ডাটাকে, পুরোটাকে। হ্যাঁ, মানে এর ভিতরে একটা মেসেজ রয়েছে। এরপর মানে উপরে দুইটা লাইন দিয়ে সেশনের ডাটা ক্লিয়ার হলো, দেন অ্যারে ডিক্লেয়ার করে অ্যারের একটা ইন্ডেক্সে একটা স্ট্রিং রাখলাম এবং সেশন এটা সেট করে দিলাম যে লগ আউট হওয়ার পর যেন এরকম দেখা যায় ইউ আর সাকসেসফুলি লগ আউট। কি সাইট থেকে যখন লগ আউট সাকসেসফুলি লগ আউট হবে না, অনেক সাইটই মেসেজ দেখায়, আর যদি মেসেজ না দেখায় তাহলে অনেকে কনফিউজড হয়ে যায়। আমরা তো ফেসবুকে কখনো লগ আউট করি না, সে নিজেকে দেখানোরও প্রয়োজন বোধ করে না, সে দেখায় না। বাট অনেক সাইট আছে তারা লগ আউট মেসেজ দেখায়। ইনভ্যালিড মেসেজ এটা ম্যান্ডেটরি, বাট লগ আউট মেসেজটা ম্যান্ডেটরি না। যদি আমাকে আউটপুট প্যানেল মানে লগ ইন প্যানেলেই দেখাচ্ছে, বাট মেসেজটা দিলে বেটার হয় যে ইউ আর সাকসেসফুলি লগ আউট। সো আমাদের যে অ্যাডমিন লগ ইন আছে সেখানে গিয়ে এখন এই পেজ, এই পেজে তো ফেরত আসতে হবে। দেন এই পেজে ফেরত আসার জন্য আমরা ফাংশন ইউজ করি রিডাইরেক্ট। আমাদের কন্ট্রোলারের নাম কি? অ্যাডমিন। সো অ্যাডমিন দিলেই কি অ্যাডমিনের ইন্ডেক্স রান করবে, আমার লগ ইন পেজটা চলে আসবে, লগ ইন পেজ চলে আসবে। এখন এখানে এসে আমরা যেমন এক্সেপশন প্রিন্ট করিয়েছিলাম মনে আছে? এখানে এসে দেখেন একটা এক্সেপশন প্রিন্ট করানো হয়েছিল, ওটারই কপি করে নিলাম। ওর কালার ছিল রেড, এর কালার হবে কি? গ্রিন। আর গ্রিন কালার থেকে এটা কি হবে? মেসেজ। মিল্টন বলবে না কিছু, অন্যরা বলবেন। তো এখানে দিলাম হ্যাঁ মেসেজ, আর মেসেজটা যদি পাই তাহলে ইফে ট্রু হবে, মেসেজটা প্রিন্ট হবে, তারপর ওই মেসেজটা আবার ক্লিয়ার হয়ে যাবে। যেটা বুঝতে পেরেছেন? মেসেজটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই হচ্ছে কনসেপ্ট। লেটস চেক যে আমাদের এটা এখন ঠিক মতো লগ আউট হচ্ছে কিনা।
দেখেন এবার আমি যদি লগ আউট করি, ঘুরছে বাইরে চলে আসছে এবং আমাকে বলছে ইউ আর সাকসেসফুলি লগ আউট। যেটা বুঝতে পেরেছেন? সো লগ ইন না করতে পারলে ইউজার আইডি পাসওয়ার্ড ইনভ্যালিড, লগ ইন থেকে আবার লগ আউট করলে ইউ আর সাকসেসফুলি লগ আউট এটা দেখাচ্ছে। না এটা লেখা ছিল, হ্যাঁ ডেফিনেটলি বুঝতে পারেন, এটা তো এখানেই আছে। HTML এর টেক্সট আপনি যে কোনো সময় বুঝতে পারেন না? এটা HTML এর টেক্সট। আচ্ছা এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে সিকিউরিটিটা ইনশিওর করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজটা আমাদের এই যে লগ আউট করলাম এটা করতে পারতে হবে। তারপরে এই যে ব্যাক বাটন ইস্যুটা আমাকে হ্যান্ডেল করতে হবে, যে লগ আউট হয়েছে ব্যাক বাটন প্রেস করলে যেন এই আমাদের ড্যাশবোর্ড পেজে না ঢুকে। ফর সিকিউরিটি রিজন। তো এর জন্য এই যে দুটো কন্ট্রোলার রয়েছে, আমাদের একটা অ্যাডমিন কন্ট্রোলার, একটা সুপার অ্যাডমিন কন্ট্রোলার রয়েছে। আমরা যখন ক্লাস নিয়ে কথা বলছিলাম না, হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস, ওখানে কিন্তু একটা কথা বলেছিলাম যে কনস্ট্রাক্টর, রাইট? কনস্ট্রাক্টর। সো ক্লাসের একটা কনস্ট্রাক্টর লাগবে। দেখেন কোডিনেটরে যখন আমরা কনস্ট্রাক্টর বানালাম তখন কিন্তু ওই নর্মাল কনস্ট্রাক্টরের মতো হয় নাই, একটু ডিফারেন্ট হয়েছে। কিভাবে বানালাম? কন্ট্রোল ধরে স্পেস বাদ দিলে আমাকে বলছে যে কনস্ট্রাক্টর ওভাররাইড, রাইট? এটাকে এন্টার দিলে অটোমেটিক এটা চলে আসছে। এটা নেটবিনস এর ফিচার দিয়ে আমি এটা অটো জেনারেট করে নিলাম। সো এই কনস্ট্রাক্টরটা এরকম যে আমি যখনই কোনো ফাংশন কল করব এর ভেতরকার, মনে করেন ইন্ডেক্সে কল করেছি, আগে কনস্ট্রাক্টর রান করবে তারপরে ইন্ডেক্স রান করবে। তো আমরা এই কনস্ট্রাক্টরের মধ্যে যদি বলে দেই যে এরকম যে অ্যাডমিন আন্ডারস্কোর আইডি, এটা যদি বলি সেশন দিস সেশন ইউজার ডাটা, এটা কি অ্যাডমিন আন্ডারস্কোর আইডি। তো আমি এখানে চেক করছি যে ইফ $admin id, অ্যাডমিনের আইডি যদি না থাকে নট, অথবা কি অ্যাডমিনের আইডি ইকুয়াল নাল হয়, রাইট? যদি অ্যাডমিনের আইডি না হয়, আমি যে অ্যাডমিন আইডিটা চাচ্ছি ওইটা যদি অ্যাডমিনের আইডি নাল হয়, আমি যখন লগ আউট হয়ে গেছে তখন কি আনসেট করে দিয়েছি না? আনসেট মানে কি তারটা নাল হয়ে গেছে। ব্যাক বাটন তো প্রেস হচ্ছে পরে লগ আউট করার পর, ততক্ষণে তো অ্যাডমিন আইডি ক্লিয়ার হয়ে গেছে সেশন থেকে। আমি সেশন থেকে নিয়ে বলছি যদি নাল হয় তাহলে তুমি রিডিরেক্ট করো। রিডিরেক্ট করে চলে যেতে বলছি কোথায়? অ্যাডমিনে। ঠিক আছে? সো এখানে সে থাকতেই পারবে না, মানে আমি যদি ছেড়ে দেই সে তো ইন্ডেক্স রান করে ফেলবে। ইন্ডেক্স লোড হলে কি আমার ড্যাশবোর্ড দেখা যাবে? লগ আউট অবস্থায় কেউ কি ড্যাশবোর্ড দেখতে পারে? তা তো দেখতে পারা উচিত না। তো এই জন্য আমরা তাকে আবার পাঠিয়ে দিচ্ছি কোথায়? অ্যাডমিনে। রেস্টেক, এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল জব। আর এই অ্যাবনর্মাল জবটাকে যেহেতু ব্যাক বাটন প্রেস করে হয়, এই অ্যাবনর্মাল জবগুলোকে ম্যানেজ করার জন্য ম্যানুয়াল সেশনের প্রয়োজন পড়ে মাঝে মাঝে। সো যদি সেটা পড়ে তাহলে সেটাও আমাদের ইউজ করতে হবে। লগ ইন আসে, লগ আউট করি।
আসছে। এখন আমি যদি ব্যাকে যাই, দেখেন আমি কিন্তু আর ওই ড্যাশবোর্ডে যেতে পারছি না। আমি ব্যাকে প্রেস করলে এর আগে কিন্তু চলে যাচ্ছিল, এখন কিন্তু আর যাবে না। এইবার যদি ব্যাক প্রেস করি আমাকে ওই সাইটের পেজ দেখিয়ে দেবে। খেয়াল করেন, আরো কয়েকবার যদি আমি ব্যাক বাটন প্রেস করি আমার হোম পেজে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে ড্যাশবোর্ডে কিন্তু ঢুকতেই দিচ্ছে না। বিষয়টা ক্লিয়ার? ভেরি সিম্পল কনসেপ্ট যে আমি ব্যাকে যাওয়ার অর্থ কি, এর আগের ইউআরএল কি ছিল? সুপার অ্যাডমিন। ইউআরএল চেঞ্জ হয় না, ব্যাকে যাওয়ার অর্থ কি আগের ইউআরএল কি ছিল সেটা এক্সিকিউট হয়, আগের ইউআরএল কি ছিল সেটা এক্সিকিউট হয়। ব্যাকে যাওয়ার অর্থ হচ্ছে তাই যে আমি অ্যাডমিনে ছিলাম, ব্যাকে যাচ্ছি, এর আগে ইমিডিয়েট আগে কি ছিলাম, ইউআরএল কি ছিল? সুপার অ্যাডমিন। সুপার অ্যাডমিন মানে আমার ড্যাশবোর্ড, রাইট? সো ব্যাকে গেলে আমি যেন সুপার অ্যাডমিনটা রান না হয়ে যায়, সুপার অ্যাডমিন যেন রান না হয় এর জন্য আমি সুপার অ্যাডমিন কন্ট্রোলারের উপরে একটা কনস্ট্রাক্টর বানিয়েছি। কন্ট্রোলারের ফার্স্ট ক্লাসের নাম কি? কনস্ট্রাক্টর, যে অটো রান করে। নর্মাল কনসেপ্ট অনুযায়ী সে ইন্ডেক্স ফাইলকে, ইন্ডেক্স ফাংশনকে রান করবে, বাট কনস্ট্রাক্টরের রুলসটা কি? সকল ফাংশন রান হওয়ার আগে একবার করে রান করবে কে? কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্টে এসে আমি যেটা চেক করলাম যে সেশন থেকে অ্যাডমিনের আইডিটা নিয়ে নিলাম। যেহেতু লগ আউট, অ্যাডমিনের আইডিটা কি নাল হয়ে গেছে, আমি চেক করলাম যদি এটা নাল হয় তাহলে ভেতরে ঢোকো এবং অ্যাডমিনে চলে যাও। আর যদি নাল না হয়, আমি যদি লগ আউট না করি, রাইট, তখন কোথায় চলে যাবে? ড্যাশবোর্ডে চলে যাবে। ইফে তো ঢুকবেই না, মানে এখানে পার হওয়ার অর্থ কি? পরের ফাংশনটা, ইন্ডেক্স ফাংশনটা লোড করা। বিষয়টা ক্লিয়ার? সিমিলার ভাবে কেউ যদি মনে করে যে না আমি লগ ইন করেছি, আমি লগ ইন করলাম, একবারে দুইটা করে টাইপ হচ্ছে কেন? ঠিক আছে, রাইট। আমি এখন লগড ইন অবস্থায় আছি, ব্যাক বাটন যদি প্রেস করি চলে যাচ্ছে কোথায়? এখানে। এখানে কি আসার কথা? আসতে দেয়াই তো উচিত না, এটা অ্যাপ্লিকেশনের রুলস এর বাইরে, সিকিউরিটির বাইরে, রাইট? দ্যাট কেস আমাকে যেটা করতে হবে যে অ্যাডমিনে গিয়েও আমি যখনই দেখবো যে আমার অ্যাডমিন কনস্ট্রাক্টর, অ্যাডমিনে যে কনস্ট্রাক্টরটা বানাবো, কনস্ট্রাক্টরের মধ্যে আমি বলে দিব যে অ্যাডমিন আইডি দিস সেশন ইউজার ডাটা অ্যাডমিন আন্ডারস্কোর আইডি। আমি তো লগ আউট প্রেস করি নাই যে আমার অ্যাডমিনের আইডিটা ক্লিয়ার হয়ে যাবে, করেছি? এখন আমি চেক করব যে অ্যাডমিনের আইডি যদি হয় নট ইকুয়াল নাল, তার মানে নাল না, এর ভেতরে কিছু একটা আছে, তখন আমি বলবো রিডিরেক্ট, এবং এটা কোথায় পাঠিয়ে দিব? সুপার আন্ডারস্কোর অ্যাডমিনে। সুপার অ্যাডমিন তো আমার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে সে লগ ইন আছে বাট ব্যাক প্রেস করেছে, তাকে তো সেখানে যেতে দেওয়া উচিত না। তো এখন এটা যদি করি, চেক, যেহেতু আমি লগড ইন আছি, আমার সেশনে আইডি আছে, আমি ব্যাক বাটন প্রেস করে এসেছি, কিন্তু দেখেন আমাকে সরাসরি কোথায় ঢুকিয়ে দিচ্ছে? ড্যাশবোর্ডে। এবার যদি আমি ব্যাক বাটন প্রেস করি, লগ ইনে যাচ্ছে না বাট এই পেজে চলে আসে। সেটা ক্লিয়ার? সো আমি এখন যখন অ্যাডমিনে আছি, একটু খেয়াল করেন, আমাকে অ্যাডমিনে যাওয়ার অর্থ আমার বুটস্ট্র্যাপ এখানে পাঠিয়ে দেবে। আমি নতুন করে ঢুকি, লগ আউট, সাকসেসফুলি লগ আউট, আইডি দিলাম, লগ ইন করছি, ব্যাক বাটন প্রেস করি, আমি যাচ্ছি? আমি কিন্তু যাচ্ছি না। আমি যাচ্ছি কিন্তু আবার আমাকে এখানে ফোর্স করে ফেরত পাঠাচ্ছে। ক্লিয়ার? এইবার দেখেন, আমি যদি মাঝের ইউআরএলটা কপি করে রাখি, কেউ যদি মনে করেন যে ইউআরএল কপি করে রাখলো, আপনার টিচার বললো যে আমি এটা কপি করে রাখি, তোমার কি সিকিউরিটি আছে সেটা একটু চেক করি, রাইট? মানে মাঝের ইউআরএল যদি হিট করেন সেটাও যেন সে অ্যাক্সেস করতে না পারে যখন আপনি লগ আউট আছেন। লগ আউট অবস্থায় এখানে তো অ্যাডমিনে তো আর একটি ইউআরএল হবে না,
তাই না? আমি যখন ক্যাটাগরি অ্যাড করব, প্রোডাক্ট অ্যাড করব, ম্যানুফ্যাকচারার অ্যাড করব, রাইট, এডিট করব, আপডেট করব, ডিলিট করব বা অর্ডার ম্যানেজ করব, তখন অনেক ইউআরএল এখানে জেনারেট হবে। যে কোনো ইউআরএল কপি করে সে বলতে পারে যে এটা সিকিউর কিনা আমরা একটু চেক করি, কারণ এটা তো অ্যাডমিন ইউআরএল তোমাকে সিকিউর করতেই হবে, রাইট? সো আমি কপি করে রেখেছি এবং এটা লগ আউট করলাম, দ্যাট মিনস আমি কিন্তু লগ আউট। সো ওই সিকিউর ইউআরএল যদি কেউ হিট করে তাহলে কিন্তু ওই পেজটা ডিসপ্লে করতে দেয়া যাবে না, রাইট? আমি এন্টার দিয়ে দেখি ওই পেজটা ডিসপ্লে হচ্ছে কিনা, না, আমাকে কিন্তু অটোমেটিক বাইরে পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? কারণ আমি লগ আউট হয়ে গেছি। আর যদি লগড ইন থাকতাম ওই পেজটা ডিসপ্লে হতো। তো শুধুমাত্র দুইটা কি দেওয়া হয়েছে, কনস্ট্রাক্টর আর কনস্ট্রাক্টরের মধ্যে চেকিং। যদি সেশনে আইডি না থাকে তাহলে তুমি অ্যাডমিনে লগইনে চলে যাও, আর আইডি যদি থাকে তাহলে তুমি ড্যাশবোর্ডে যাবে, রাইট? সো আইডি থাকা অবস্থায় বাইরে যাওয়া যাবে না, আর আইডি না থাকা অবস্থায় ভেতরে আসা যাবে না, এটা নরমাল রুলস। আইডি কার্ড যদি পড়ে আসেন ইউনিভার্সিটিতে ঢুকতে পারবেন, আর না পড়ে আসলে ঢুকতে পারবেন না, তাই কিনা? এটা একটু প্র্যাকটিস করেন। এই কাজটুকু না করতে পারলে ডাইনামিক সাইট বানানো যাবে না। মিল্টনের হয়েছে? এই কাজটুকু খুবই গুরুত্বপূর্ণ। এর পরের কাজটা হচ্ছে বাধা ধরা নিয়ম, গট বাধা নিয়ম। হ্যাঁ, গট বাধা নিয়মে আপনি ইনসার্ট করবেন, সিলেক্ট করবেন, এডিট করবেন, ডিলিট করবেন, মেসেজ দেখানোর জন্য সেশন ইউজ করবেন, ফ্রন্ট এন্ডে তুলে তুলে ডিসপ্লে করবেন। কিছু স্পেশাল কেস আছে, কিভাবে ইমেজ আপলোড করবেন, কিভাবে কার্ড বানাবেন, এছাড়া আর কিছুই নাই। কিভাবে ইমেল পাঠাবেন। সো এই অংশটুকু আমাদের করতে পারতে হবে সকলের, আদারওয়াইজ ডাইনামিক সাইট বানানো যাবে না। এই কারণে এই কাজটুকু ক্লাস ওয়ার্কের জন্য এতখানি সময় দিলাম। আমি আলোচনা করেছি 1.5 ঘন্টা 26 মিনিট, আর আপনাদের দিয়েছি 1 ঘন্টা প্র্যাকটিস করার। এইটাই কিন্তু একমাত্র রিজন যে আমরা যেন অ্যাটলিস্ট ক্লাসে বসে একবার করি। বাসায় গিয়ে তো সময় পাওয়া যায় না, না, সময় বের করাই কঠিন, অনেক বিজি থাকেন। তো কিভাবে করেন? 12টার পরে তো আরো বিজি হওয়ার কথা হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, সময় থাকে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার? হ্যাঁ, নাই? আচ্ছা, আশ্চর্য কথা, আপনার ভাইবার নাই, ইমো আছে। আচ্ছা, আচ্ছা, ঘুমান কখন? 12টা পর্যন্ত বিজি থাকেন, তাই না? আচ্ছা, ঠিক আছে, অনেক বিজি। ঠিক আছে, বিজি থাকা ভালো, খারাপ না। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা এখন মনে করেন ক্যাটাগরি কিভাবে অ্যাড হবে, ক্যাটাগরি কিভাবে ডিসপ্লে হবে, এই বিষয়গুলো নিয়ে একটু কাজ শুরু করতে হবে। যে লাইক মনে করেন ড্যাশবোর্ড মানে এইটাই, আমি এখানে প্রেস করছি আমার এই পেজটা চলে আসবে, আমি অ্যাড ক্যাটাগরিতে প্রেস করছি আমার অ্যাড ক্যাটাগরি ফর্মটা এখানে চলে আসবে। বুঝতে পেরেছেন? অ্যাড ক্যাটাগরি ফর্মটা এখানে চলে আসবে না। এই ধরনের কাজ অ্যাকচুয়ালি করার চেষ্টা করব। আমাদের যে টেমপ্লেটটা আছে ওই পার্টিকুলার টেমপ্লেটটাতে যদি আমরা যাই, আমরা ইউজ করেছি স্পাইসিয়াসকে। স্পাইসিয়াসের যে টেমপ্লেটটা আছে, ফর্ম কোথায়? সরি, এটা স্পাইসিয়াস না তো, আমরা আছি হচ্ছে ম্যাট্রো ড্যাশবোর্ডে। ম্যাট্রো ড্যাশবোর্ডে এই যে form.html। সো form.html এর মধ্যে থেকে আমরা বেসিক্যালি এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই পেজটা ইউজ করব, ফর্মটা। এখানে এক্সাম্পল হিসেবে 3টা ফর্ম দেওয়া আছে, একটু খেয়াল করেন। উপরের একটা ফর্ম, এই যে তার নিচে আরেকটা ফর্ম, তার নিচে আরেকটা ফর্ম, রাইট? আমাদের ইচ্ছে মতো ফর্মটা বা ইচ্ছে মতো ফর্মের এলিমেন্টটা ইউজ করতে পারবো। সো কোন ফর্মে দেখেন ড্রপ ডাউন আছে, টেক্সট এরিয়া আছে, কোন ফর্মে দেখেন চেক বক্স, ড্রপ ডাউন লিস্ট, রেডিও বাটন, অপশন আছে, কোন ফর্মে মাল্টিপল সিলেক্টর আছে, কোন ফর্মে আবার এই যে মানে অপশন, চেকিং, ফাইল, আপলোড আছে। আপনি এখান থেকে এক্সাম্পল হিসেবে নিয়ে
আপনি আপনার মতো করে একটা ফর্ম তৈরি করে ফেলতে পারেন। মনে করেন আমি একটা ক্যাটাগরি ফর্ম অ্যাড করব। আমি চাচ্ছি আমার প্রজেক্টের মধ্যে যে আমি যখনই এখানে অ্যাড ক্যাটাগরি বলবো আমার এখানে এরকম একটা ফর্ম আসবে অ্যাড ক্যাটাগরি, যেখানে থাকবে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, আর নিচে একটা ড্রপ ডাউন লিস্ট থাকবে। হ্যাঁ, পাবলিকেশন স্ট্যাটাস, এই ক্যাটাগরিটা পাবলিশড হবে নাকি হবে না, ফ্রন্ট এন্ডে দেখা যাবে কি যাবে না, এটা আমরা এখান থেকে অ্যাড করে দিব। ডেটাবেজে চলে যাবে, দেন ওটা ফ্রন্ট এন্ডে আবার এসে ডিসপ্লে হবে। মনে করেন এখান থেকে আমি যখন ক্যাটাগরি অ্যাড করব, আমাদের যে ফ্রন্ট এন্ড ওয়েবসাইটটা এখানে গিয়ে আমি এই দিক বরাবর আমাদের যে ক্যাটাগরিগুলো অ্যাড হবে সেগুলো প্রিন্ট করাবো। তার মানে আমি অ্যাডমিন প্যানেল থেকে এক যুক্ত করব আর ফ্রন্ট এন্ডে সেগুলোকে ডিসপ্লে করব, এবং ওখান থেকে আমরা এটাকে ম্যানেজ করতে শিখবো। মানে আমি যদি এডিট করি, এডিট হয়ে যাবে, এখানে ডিলিট করে দেয় মুছে যাবে এখান থেকে, অথবা আমি আনপাবলিশ করে দেয় এখান থেকে অফ থাকবে, আবার পাবলিশ করে দিলে আবার দেখা যাবে। তো অনেক কিছু এটা করা সম্ভব। তো আমরা বুটস্ট্র্যাপ ম্যাট্রো ড্যাশবোর্ডের টেমপ্লেটটা থেকে কিছু অংশ আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করছি, মানে এই অ্যাটলিস্ট এই অংশটুকু আমি নিয়ে নেওয়ার চেষ্টা করছি। সো ফর্ম থেকে যাচ্ছি, মাস্টারিংটা আবার সেটা করতে দিব, কিন্তু এখন একটু করে দেখাচ্ছি, একটু করে করব। এর জন্য এখানে যেটা আছে একটু খেয়াল করেন, ফর্ম এলিমেন্ট, এই যে ফর্ম এলিমেন্ট ফ্লুইড, এটা যদি আমরা বলি এটা অনেকটাই কভার করে গেছে রো ফ্লুইডের। 388 থেকে 387 থেকে শুরু করে 436 পর্যন্ত, খেয়াল করেছেন এই অংশটুকু। আর উপরে আছে এই যে 375 থেকে শুরু করে এই অংশটুকু, এই যে এই পার্টটুকু। আমি যখন ব্রাউজারে যাই, এই যে হোম আর ফর্ম, এটা দেওয়ার জন্য ওইটুকু নিতে হবে। তো আমি ফার্স্টে যেটা করি, আমরা অ্যাডমিনের মধ্যে একটা পেজেস এর মধ্যে একটা পেজ বানাই, যে ড্যাশবোর্ড কন্টেন্টের মতো। এখানে আমি বলি নতুন একটা পেজ হবে, পেজটার নাম হবে add underscore category। এই পেজের ভেতরে আমি কি বসাবো, আমি যেটা বললাম যে প্রথমে এই ব্রেড ক্রাম্বসটা আসবে, এর নিচে আসবে নিচের অংশটুকু, এখান থেকে শুরু করে 436 এই পর্যন্ত দিলাম সেভ। এখন আমাদের টার্গেটটা কি, এখনকার টার্গেট হচ্ছে যে আমি যখন এই জায়গায় ক্লিক করব, তার মানে কি আমাদের অ্যাডমিনের যে ড্যাশবোর্ডটা আছে, মানে অ্যাডমিনের যে মাস্টারটা আছে, অ্যাডমিন মাস্টার কোথায়, এই যে অ্যাডমিন মাস্টারের মধ্যে মেসেজ, এই যে ড্যাশবোর্ডের পরে এই জায়গাটা আমি চাচ্ছি কি কোথায় ক্লিক করব, মেসেজ। এটা মেসেজে না হয়ে আমি এখানে টেক্সট দিচ্ছি অ্যাড ক্যাটাগরি। আর অ্যাড ক্যাটাগরি ক্লিক করলে কি হবে, আমাদের সুপার অ্যাডমিন কন্ট্রোলারে একটা ফাংশন কল করব, ইকো বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম হচ্ছে সুপার, ফাংশনের নাম কি ইচ্ছে মতো হবে, বাট আমি এটাকে অ্যাড আন্ডারস্কোর ক্যাটাগরি দিচ্ছি। সুপার অ্যাডমিনের মধ্যে আমরা একটা ফাংশন কল করছি, পাবলিক ফাংশন অ্যাড ক্যাটাগরি, যার ভিতরে মূলত এই কাজটাই হবে। শুধুমাত্র যে পেজটা লোড হবে, এই পেজটা ড্যাশবোর্ড কন্টেন্ট না হয়ে কি হবে, অ্যাড আন্ডারস্কোর ক্যাটাগরি নামে যে পেজটা বানালাম না, এই যে এই পেজটা, এই পেজের নাম যা হবে এবিসিডি, আপনি যাই দেন এই এবিসিডি আমাকে লিখতে হবে কোথায়, এখানে। বুঝতে পেরেছেন, ফাইলের নাম যা হবে সেটা। এখন
সবকিছু মনে রাখার জন্য আমরা ফাইলের নাম আর ফাংশনের নাম সেম রেখেছি, বাট এটাতে অনেকে অনেক সময় কনফিউজড হয়ে যায় যে ফাংশনের নাম আর ফাইলের নাম মনে হয় একই দিতে হবে, ওখানে দিয়ে আসে এক, এখানে করে আরেক রকম, রাইট? বাট চেইনটা আমাকে বুঝতে হবে যে কিভাবে কি হচ্ছে। আমরা মাস্টারিং অলরেডি ফ্রন্ট এন্ডে করেছি, আবার অ্যাডমিন প্যানেলে করা হয়েছে, আবার রিপিট হচ্ছে, রাইট? সো বিষয়গুলো বুঝতে হবে যে এইটা লোড হবে কি আমার যে চাইল্ড পেজটা, সেই পেজটার ফাংশন এটা যে কোনো কিছু হতে পারে, যেটা আপনি দিয়ে লিখে কল করবেন সেই অনুযায়ী এখানে ফাংশনের নাম লিখতে হবে। তো লেটস চেক যে আমরা এখানে কি পাচ্ছি, এখন আমরা ফর্মটা পাচ্ছি কিনা। দেখেন অ্যাড ক্যাটাগরি আমি প্রেস করছি, আমার অ্যাড ক্যাটাগরি ফর্মটা কিন্তু এখানে এসেছে, রাইট? বাট এই ক্যাটাগরি ফর্মটার অনেক কিছু এখানে আছে যেগুলো আমাদের দরকার নেই। অটো কমপ্লিট, এই যে লিখতে গেলে এই যে সাজেশন দেখাচ্ছে, এই এত কিছু দরকার নেই, এটা ফর্মের এই টেমপ্লেটের ফিচার, হ্যাঁ এই টেমপ্লেটের ফিচার, আমাদের এত কিছু দরকার নেই। আমি এটাকে আমার মতো করে বানিয়ে ফেলার চেষ্টা করছি। মানে স্ক্রিপ্টিং দেওয়া আছে। ফার্স্টে অটো কমপ্লিট কে এটা না বলে আমি বলি এটা ক্যাটাগরি নেম। আর নিচের দিকে যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটা ডিটেলটাকে রিমুভ করে দিচ্ছি। আর এই যে লম্বা একটা লিস্ট অটো কমপ্লিটারের মধ্যে দেওয়া আছে, যেটা ড্রপ ডাউনে সাজেশন দেখাচ্ছিল না, ওটাকে আমি মুছে দিচ্ছি। কারণ ক্যাটাগরি নেম কি সাজেস্ট করবো আমি? আমার কাস্টমার যারা যে সাইটের ওনার, সে নিজের মতো করে তার ক্যাটাগরির নাম দেবে, সো এটা তার ব্যাপার। এই যে ডেটা সোর্সের এটাকে আমি রিমুভ করে দিলাম। শুধুমাত্র আমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই ইনপুট বক্সের নামটা গুরুত্বপূর্ণ। এই ইনপুট বক্সের নাম কি হবে? ক্যাটাগরি নেম। আচ্ছা, ডেট ইনপুট এটার দরকার নেই, আমরা ডেট ইনপুট ডেট পিকার চাচ্ছি না। ফাইল ইনপুট আমাদের আপাতত এই ফর্মের জন্য দরকার নেই, এটাও রিমুভ করে দিচ্ছি। এই যে টেক্সট এরিয়াটাকে আমি বলছি ক্যাটাগরি ডেসক্রিপশন, আর এর জন্য আমাদের একটা টেক্সট এরিয়া আছে ক্যাটাগরি ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশনের টেক্সট এরিয়াটা, কারণ অনেক লাইন লিখতে হয় না ডেসক্রিপশনে, নেমটাও গুরুত্বপূর্ণ। নেম কি? ক্যাটাগরি ডেসক্রিপশন। আর সেভ চেঞ্জ, এখানে বেসিক্যালি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা নিয়ে আসব 3 নম্বর যেটা, সেটা হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস। এটা তো আর আমাদের টেক্সট এরিয়া হবে না, পাবলিকেশন স্ট্যাটাস হবে ড্রপ ডাউন লিস্ট। সিলেক্ট নেম কি? পাবলিকেশন স্ট্যাটাস। সিলেক্টের পর সিলেক্ট ক্লোজ হয়, আর এখানে অপশন দিতে হয়। অপশন হচ্ছে পাবলিশড। বেসিক্যালি এখানে আমি যেটা করব সেটা হচ্ছে সিলেক্ট স্ট্যাটাস, প্রথমটা পাবলিশ, পরেরটা আমি বলছি আনপাবলিশড। ঠিক আছে, এবার চেক করি কি কি আসলো। এই যে দেখেন আমার ড্রপ ডাউনে পাবলিশড আনপাবলিশ দেখাচ্ছে, টেক্সট এরিয়া আছে আর ইনপুট বক্স আছে। সো আমি এখানে ডাটা দিয়ে সেটা ডেটাবেসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এখন, রাইট? তবে আমরা প্রথমে যখন এই ড্যাশবোর্ডে আসছিলাম, ড্যাশবোর্ডে আসার সময় কি জায়গাটা মাস্টারিং করে ফেলেছিলাম না, মনে আছে? যে মেইন কন্টেন্ট বসিয়েছিলাম আর ফাংশন থেকে সেখানে ভ্যালু পুশ করছিলাম। তখন জাস্ট আমরা ফর্মটা এখানে দিয়ে দিলাম, রাইট? তারপর আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। পারবো এটা করতে আমরা? করেন, 5 মিনিট সময়। সবাই তো দেখালে তো হবেই, হ্যাঁ? তাহলে ভালো হবে না সবাই একসঙ্গে মিলে দেখালে? টেমপ্লেট ভিন্ন বাট কাজ তো সেম।
সবাই যেটা করবেন ই কমার্সে দেখাবেন, একজন বইয়ের দেখাবেন, একজন মোবাইলের দেখাবেন, তাই না? প্রোডাক্ট তুললেই তো হয়, তাই কিনা? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই বাটনে প্রেস করলে এই ডাটাটাকে সেভ চেঞ্জ এই বাটনটাতে প্রেস করলে ডাটাটাকে আমাদের ডেটাবেজে নিয়ে যেতে হবে। তো ফর্মের মাধ্যমে সেটা করা যায়, আমরা অলরেডি লগইনের সময় দেখেছি, রাইট? অলরেডি লগইনের সময় কিন্তু দেখেছি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে অ্যাকশন দিতে হবে আর মেথড দিতে হবে। মেথড আমি পোস্টই দিব সব সময়, অ্যাকশনটা হবে আমার ইকো বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম কি? সুপার অ্যাডমিন, স্ল্যাশ দিয়ে আমি লিখবো কার নাম? ফাংশনের নাম, সেভ ক্যাটাগরি। সো এই ফাংশনটা আমরা ডিফাইন করব কোথায়? সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। তো সুপার অ্যাডমিন কন্ট্রোলারে নতুন আরেকটা ফাংশন হবে যার নাম কি? ফাংশন সেভ ক্যাটাগরি। এখানকার কাজ কি? ডাটা যদি সেভ করতে হয়, সেভ করা, সিলেক্ট করা, এই সকল কাজ কোথায় করা হয়? মডেলে করা হয়। এখন মডেলে আমাদের এই কাজটা ধরতে হবে যে আমাকে আগে প্রথমে ডেটাবেজে মানে ফর্মেট ডাটাটা ধরে ফেলতে হবে। ওই ফরম্যাটে যেটা ধরলাম ওই ডাটাটাকে আমি মডেলের কাছে পাস করব এবং সেখান থেকে আমি ডেটাবেজে সেভ করব। সো ভিউ এর ডাটা কে ধরবে? কন্ট্রোলার। কন্ট্রোলার ওই ডাটা দেবে কার কাছে? মডেলের কাছে। মডেল ওই ডাটা রাখবে কোথায়? ডেটাবেজে। তারপর আবার মডেল থেকে আমি আসবো কন্ট্রোলারে, একটা মেসেজ লিখবো, মেসেজটা সেশনে সেট করে চলে যাব কোথায়? ভিউতে। সেটা বুঝতে পেরেছেন? চেইনটা বোঝা যাচ্ছে? আমার লেফটে কি আছে? ভিউ। মাঝখানে কি আছে? মাঝে কে আছে? কন্ট্রোলার। তার ডানে কে আছে? মডেল। মডেলের ডানে কে আছে? ডেটাবেস। বিষয়টা বোঝা যাচ্ছে? আমরা কি ভিজুয়ালাইজ করতে পারছি যে বিষয়টা কি? দেন ডাটা কোথা থেকে আসবে? ভিউ থেকে কার কাছে? কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার থেকে ডাটা যাবে কার কাছে? মডেলের কাছে। মডেল ডাটা রাখবে কোথায়? ডেটাবেসে। আবার আমি যখন মডেল থেকে মানে ফাংশন কল হয়েছে কোথা থেকে? কন্ট্রোলার থেকে মডেল। সো ফাংশনের কাজ শেষ হলে চলে আসবে কার কাছে? কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার লোড করে দেবে কাকে? একটা ভিউকে। যে আমার ডাটা সাকসেসফুলি সেভ হয়েছে। যেটা বুঝতে পেরেছেন? আচ্ছা, সো ডাটা ধরার জন্য, এবং ডাটা অনেকগুলো ডাটা, একটা ডাটা হলে একটা ভেরিয়েবল, আর যদি তিনটা ডাটা হয় তাহলে একবারে পাস করতে হলে কি ইউজ করব? অ্যারে। তিনটা ভ্যালুকে একটা অ্যারেতে রেখে ওই অ্যারেটা পাস করে দিব। সো আমি অ্যারে এখান থেকে নিচ্ছি ডাটা অ্যারের ইন্ডেক্স হিসেবে। প্রথম হচ্ছে ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেম হিসেবে আমি বলছি দিস ইনপুট পোস্ট। পোস্ট থেকে আমি নিচ্ছি হচ্ছে ক্যাটাগরি আন্ডারস্কোর নেম। এই বেসিক্যালি এটা কি? ফর্মের নাম। আর এটা কি দিব? ডেটাবেজের ফিল্ডের নাম। সো আমরা এখন পর্যন্ত কিন্তু ডেটাবেজ তৈরি করি নাই। করেছি? ডেটাবেজ করেছি, বাট ডেটাবেজের টেবিল হয় নাই। সো ক্যাটাগরি ডেসক্রিপশন, তারপরে আসবে কি? পাবলিকেশন স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাস। এখন বেসিক্যালি আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার মডেল বানাতে হবে। সুপার অ্যাডমিনের একটা মডেল বানাতে হবে। আমরা গতদিন অ্যাডমিনের একটা মডেল বানিয়েছিলাম না, মনে আছে? আজকে আমরা সুপার অ্যাডমিনের একটা মডেল বানাবো। মডেলগুলো থাকে কোথায়? মডেলস ফোল্ডারে। সো আমি একটা মডেল তৈরি করছি, পিএসপি ক্লাস ফাইল, মডেলগুলো সুপার অ্যাডমিন আন্ডারস্কোর মডেল। মডেলটা কাকে এক্সটেন্ড করবে? সিআই এক্সটেন্ড করবে সিআই আন্ডারস্কোর মডেলকে। সো এখানে আমার ফাংশনগুলো থাকবে বা রাখতে হবে।
যখন মডেল বানানো হয় মডেলকে লোড করতে হয় কোথায়? অটোমেটিক লোডে। অটো লোডে লোড করব যখন, তখন এই যে এখানে মডেলের নামটা আমরা কমা এবং কোটেশনের মধ্যে সুপার অ্যাডমিন মডেল হিসেবে ইউজ করব। ক্লিয়ার? এটাই বেসিক্যালি অবজেক্ট হবে। তো আমি যখন সুপার অ্যাডমিন থেকে যাচ্ছি এভাবে লিখতে হয়, দিস সুপার অ্যাডমিন, এমটা কিন্তু ক্যাপিটাল, তারপরে অবজেক্ট, ফাংশনের নাম কি হবে? সেভ ক্যাটাগরি ইনফো। তো এখানে পাস করব কাকে? ডলার ডাটা। ডাটার মধ্যে সবকিছু আছে না, নাম, ডেসক্রিপশন, স্ট্যাটাস, সব তো অ্যারেতে নিয়ে নিলাম। এরপরে ফাংশনটা আমার কোথায় লিখতে হবে? মডেলের মধ্যে। সুপার অ্যাডমিন মডেলে গিয়ে পাবলিক ফাংশন, দেন ফাংশনের মধ্যে থেকে ডাটা সিলেক্ট করতে গেলে লাস্ট ডেতে আমরা সিলেকশনের জন্য যে ফাংশনটা লিখেছিলাম সেটা লম্বা ছিল, সিলেক্ট স্টার, টেবিল নেম, হোয়ার ক্লজ, গেট, রো, অনেক কিছু। বাট ইনসার্ট করার কাজটা সহজ, এভাবে লিখতে হয়, দিস ডিবি ইনসার্ট। ইনসার্টের শুরুতে থাকে টেবিলের নাম, কোথায় যাবে? টিবিএল ক্যাটাগরিতে। কি যাবে? ডলার ডাটা। ডাটার মধ্যে যা আছে সব ডেটাবেসে চলে যাবে। বাট সে কিভাবে মেলাবে? ওই যে ডাটার ইন্ডেক্স আছে না, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস, এই নামে ফিল্ড থাকতে হবে ডেটাবেসে। আর টেবিলের একটা প্রাইমারি কি থাকতে হয় সেটা আমরা শিখেছি না, সেটাকে আমরা বলি ইউনিক আইডেন্টিফায়ার বা প্রাইমারি কি। সো আমাদের টেবিলে কয়টা ফিল্ড হবে এখন? 4টা, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। সো এই মিলিয়ে আমি একটা ডেটাবেস টেবিল বানাই, আর যে ফাংশনটা লেখা হলো এই ডেটাবেসে ডাটা ইনসার্ট করে দেবো, আমাকে আর কিছুই করতে হবে না, রাইট? সো যখন এর কাজ শেষ সে রিটার্ন চলে আসবে কার কাছে? সুপার অ্যাডমিনের কাছে। এরপর আমরা এখান থেকে একটা মেসেজ সেট করে যে পেজটাতে লোড দেওয়া দরকার সেই পেজটাই লোড করে দিতে পারবো। কোন পেজটা লোড করব? রিডিরেক্ট করে দিব। রিডিরেক্ট করে দেবো আমরা বেসিক্যালি ইয়েতে, আমরা রিডিরেক্ট করব কোথায়? ওই অ্যাড ক্যাটাগরিতে। সো এটার নাম কি? সুপার অ্যাডমিন স্ল্যাশ অ্যাড আন্ডারস্কোর ক্যাটাগরি। মানে সুপার অ্যাডমিনেরই এই অ্যাড ক্যাটাগরি ফাংশন কল করা মানে কি, অ্যাড ক্যাটাগরির যে ফর্মটা সেই ফর্মটাতে আমি আবার ফেরত যাব। সো আমি ভিউ থেকে গেলাম ডেটাবেস পর্যন্ত, আবার ফেরত এসে আবার ওই ভিউকেই লোড করে দিচ্ছি। কাজ করে কিনা একটু দেখে। ও, আমরা তো এখন ওই ডেটাবেস টেবিলই বানাইনি। আমাদের ডেটাবেসের নাম কি ছিল? ডিবিসিআই ব্যাচ ই কমার্স ব্যাচ 18। টেবিলের নাম হচ্ছে টিবিএল ক্যাটাগরি। ফিল্ড হবে 4টা, ফিল্ডগুলোর নাম হচ্ছে ক্যাটাগরি আইডি, এটা ইন্টিজার, লাইক লেন্থ হচ্ছে 3, ইন্ডেক্স আমার প্রাইমারি বলে দিলাম, অটো ইনক্রিমেন্ট। তারপরে হচ্ছে ক্যাটাগরি নেম, এটা কি হবে? ভার্কার, আর ভার্কার হবে 50। ক্যাটাগরি ডেসক্রিপশন, এটা টেক্সটে যাবে, আমি বলছি এর কোনো লেন্থ নাই। আর পাবলিকেশন স্ট্যাটাস, এটা হবে টাইনি ইন্টিজার, আর যার লেন্থ হবে কত? 1। সো এভাবে ফর্মটা ফিল আপ করে আমরা আমাদের ডেটাবেস টেবিলটা বানিয়ে ফেললাম। আমরা তো টেবিল বানাতে পারি। ক্যাটাগরি আইডিটা কি? প্রাইমারি কি, চাবির মতো দেখাচ্ছে। ওইটা কমেন্টস আমরা পরে দেখাবো। হ্যাঁ, আরো কিছু বিষয় আলোচনা হলে কমেন্টস দেখাবো। আচ্ছা, এখন যে বিষয়টা যে আমরা ফর্ম থেকে যখন ডাটা সেভ করতে যাব, এখন ডাটা সেভ হওয়ার কথা, মনে করেন আমি বাংলাদেশ বলেছি ক্যাটাগরির নাম,
আর স্ট্যাটাসটা পাবলিশ আর আনপাবলিশ, পাবলিশ হলে কত যাবে, আনপাবলিশ হলে কত যাবে সেটা কিন্তু নির্ধারণ করে দিতে হবে। ড্রপ ডাউনের ভ্যালু যেতে হলে পাবলিশ হলে এর ভ্যালু কত যাবে, পাবলিশের ভ্যালু 1 যাবে আর আনপাবলিশের ভ্যালু 0 যাবে। সো আনপাবলিশের ভ্যালু 0 যাচ্ছে। আমার মডেল সেফ। লেটস চেক যে এবার লোড দিতে হবে আবার, না হলে ভ্যালুটা পাবে না। যদি পাবলিশ দেই ডেটাবেজে কত যাবে 1, মানে এখানে এরর হয়েছে, এই টিবিএল ক্যাটাগরি ডাজ নট এক্সিস্ট। আমাকে বলছে যে টিবিএল ক্যাটাগরি ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, তো টিবিএল ক্যাটাগরি ডিবিসিআই ব্যাচ 18, এররটা কোথা থেকে আসলো, ব্যাচ 18 ই কমার্স। আমাদের ডেটাবেজের নাম কি, কই, এই ডিবিসিআই ব্যাচ 18 ই কমার্স। আমরা কোথায় ছিলাম আর কোথায় টেবিল বানিয়েছি। দেখেন এই টেবিলটা আমরা ইউজ করতে পারি। এই টেবিলটাকে আমি জাস্ট এক্সপোর্ট করছি, জাস্ট টেবিলটাকে এক্সপোর্ট করছি টিবিএল ক্যাটাগরিকে। এই যে টিবিএল ক্যাটাগরিটা চলে আসে না, শো ইন ফোল্ডার, এটা কোথায় আছে, ডাউনলোডসে। এই যে টিবিএল ক্যাটাগরিটা আছে। আমি এখন কি করব, আমি এখন বেসিক্যালি আমাদের ওই ডেটাবেসে ঢুকবো, যেটা হচ্ছে আমাদের ডেটাবেস, রাইট। আমি তো ভিন্ন ডেটাবেসে তৈরি করেছিলাম, এই জন্য পাচ্ছে না। আমাদের ডেটাবেসে ঢুকবো, ওই ডেটাবেসে ঢুকে কি করব, ইম্পোর্ট করব। কোথায় আছে, ডাউনলোডস। এই যে টিবিএল ক্যাটাগরি, গো। এই যে টেবিলটা এখন পেয়েছে, দেখেন ক্যাটাগরি টেবিল চলে আসে না। এবার ডেটাবেস এরর আর হবে না। পেজ আবার এখানে ফেরত আসছে, তার মানে আমার ডেটাবেসের মধ্যে ডাটা গেছে। এই যে 1 বাংলাদেশ ক্যাটাগরি, স্ট্যাটাস কত 1, বুঝতে পেরেছেন। এখন আবার যদি যাই বিনোদন, স্ট্যাটাস কি বলছি, আনপাবলিশ, 0 যাবে না, এটাও গেছে। সো লেটস চেক যে এখানে আমার ডাটা আসছে কিনা। আমার ডাটা আসছে, ওকে। সো আমার ডাটা কিন্তু ডেটাবেজে সেভ হচ্ছে, শুধু মেসেজটা দেখানো যাচ্ছে না। আমরা মেসেজটা একটু দেখিয়ে দেই। মেসেজটা হচ্ছে এখান থেকে আমরা সেশনে ডাটা সেট করে দিব। is equal save successfully. This session set user data $star set। আচ্ছা, এবার ফেরত গিয়ে কোথায় আমাদের মেসেজটা দেখাতে হবে, মনে করেন এই যে ফর্ম এলিমেন্টের নিচে এই যে h2 দেওয়া আছে না, এখানে আমরা h3 ইউজ করি। প্রোগ্রামিং দিয়ে আমরা ডলার মেসেজ ইকুয়াল দিস সেশন user data message if $message
echo dollar message তারপরে this session answered user data index এর নাম কি message so set আর এখানে এসে আমরা কি করব style color green নাও যদি আমি এখন নতুন করে লিখি মতামত ক্যাটাগরি দিচ্ছি এই নামে তো আর ই-কমার্সের ক্যাটাগরি হবে না হবে এটা ব্লগের ক্যাটাগরি বেসিক্যালি জাস্ট এক্সাম্পল হিসেবে মেসেজটা এখানে ডিসপ্লে করেছে ভিন্ন কোথাও আমরা চাইলে ডিসপ্লে করাতে পারি মেসেজটা বেসিক্যালি আমাদের এই যে এই ডিভের মধ্যে এখানে ডিসপ্লে করেছে তো এটা ডিভের বাইরে ডিসপ্লে করানো উচিত ছিল আমাদের তাই না এই যে পার্টিকুলার ডিভটা আছে এর বাইরে এই জায়গায় ইউজ করতে পারেন আপনারা এইবার ঠিক আছে না মোবাইল সো মোবাইল পাবলিশ সেভ হয়েছে না সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুল সো আমাদের ডেটাবেসে কিন্তু ডাটা ইনফরমেশন গুলো যাচ্ছে রাইট সো এগুলোকেই আবার এখানে ডিসপ্লে করানো আমাদের সাইটে ডিসপ্লে করানো নেক্সট এর কাজ হচ্ছে এগুলো এখানে ডিসপ্লে করানো এই জায়গাগুলোতে দেন অ্যাডমিন প্যানেলে গ্রিড আকারে ওটা দেখা এডিট করা ডিলিট করা পাবলিশ করা আনপাবলিশ করা এরকম সো ঠিক এই ধরনের সিমিলার আরো দুইটা কাজ থাকবে ম্যানুফ্যাকচারের জন্য এবং প্রোডাক্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো এই পার্টের কাজটা বেসিক লেভেল এবং সিম্পল শিখতে না পারলে প্রজেক্ট হবে না অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত যা হয়েছে কিছু না করতে পারলে কিছুই হবে না রাইট সহজ কিছু ফিচার সম্পর্কে কিন্তু আলোচনা চলছে আপনারা যদি অ্যাটলিস্ট কিছু একটা বানাতে চান তাহলে কিন্তু মানে আমাদের নেক্সট 4-5টা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে ঠিক আছে 15 জনের থেকে 1 2 3 একজন তো অনেক পরে এসেছে 4 5 6 7 8 9 ওকে তো দেখাই যায় না প্রথমে 1-2 দিন আসছিল তারপরে মাঝে একদিন আসছিল আজকে মোটে ওর উপর 4 দিন মনে হয় আসছে 27টা সেশনের মধ্যে 4 দিন আপনি এসেছেন আরেকজন দাড়িওয়ালা ছিল সে কোথায় না আচ্ছা আরেকজন পেন ড্রাইভ দেন